দেখো কী বলছে, প্রজাতন্ত্র দিবস পালন করি। কী বলছে, আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা এতটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিল? তাহলে কী করতে হবে বুঝতেই পারছো, ভাগ করতে হবে। তাহলে এতটা লজেন্স প্রত্যেক জনাকে 5টা করে পেয়েছে, এক একজনে 5টা করে পেয়েছে, ঠিক আছে। তাহলে মোট কতজন ছিল? তাহলে আমরা ভাগ করলেই পেয়ে যাব, ঠিক আছে। ভাগের তো আমরা বুঝি, ভাগ তো করা শিখেছি, ক্লাস 2-3 থেকে ভাগ করা শিখেছি। ভাগ করলেই দেখো, ভাগ করছি, ভাগ করার পরে দেখো কত পাইছে, 6135 জন। তাহলে ও প্রজাতন্ত্র দিবসে ক্লাবে 6135 জনা উপস্থিত ছিল, বুঝলি? দেখো নিচের অঙ্ক ভাগফল ভাগশেষ লিখি। ভাগফল এবং ভাগশেষ তো বুঝি, ঠিক আছে। যদি ভাগ না মেলে শেষে যে সংখ্যাটা পড়ে থাকে সেটাকে ভাগশেষ বলে। তাহলে আমরা যে কোনো একটা করি, এর মধ্যে থেকে ধরো এইটাই করে নিচ্ছি কয়েকটা, বাকিগুলো করে আনবা। কি এখানে বলছে 45,832। তাহলে হচ্ছে 45,832কে আমাদের ভাগ করতে বলছে কত দিয়ে? 8 দিয়ে, তাই না? ভাগ করতে বলেছে 8 দিয়ে। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দেখি কত হয়েছে। কত, 6-8-কে 48, বেশি হয়ে যাচ্ছে। 5-8-কে 40, তাইলে বিয়োগ করলে পড়ে থাকলো 5, তাই না? ওখান থেকে 8 নামলো 58, তাইলে 6-8-কে 48, 7-8-কে 56, 7-8-কে তাহলে 56, বিয়োগ করলে কত হয়েছে 2, ওখানে 3 নামলো, 3-8-কে 24, তাই না? বেশি হয়ে যাচ্ছে, 8 দোকানে 16, বিয়োগ করলে 6-8-7 13 হয়, তাই না? হাত থাকলে 1 বাদ গেল, 72, 8-9 72, 8-9 72, বিয়োগ করলে মিলে যাইছে। তাইলে আমাদের ভাগ শেষ নেই, তাই না? তাইলে আমরা লিখব ভাগফল, নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত? এই 5729, মানে 5729, এইটা হয়েছে অ্যান্সার, ঠিক আছে। আর ভাগশেষ কি? ভাগশেষ নেই, ভাগশেষ নেই, ভাগশেষ মান 0, ঠিক আছে, ভাগশেষ 0। আচ্ছা, ওই বাকিগুলা করে আনবা, এটা 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 এটা। যদি ভাগশেষ থাকে তাই লিখবো আমরা ভাগফল এত এবং ভাগশেষ অত, যেটা পড়ে থাকবে সেইটা হইল। পরেরটা দেখি কি বলছি। হ্যাঁ, না হ্যাঁ, 2-এর সবগুলা করে আনবা। তারপরেরটা দেখি কী বলছে। এখানে কি বলছে দেখো, অনেকগুলা বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। স্কাউট মানে বোঝো? স্কাউট মানে বাইরে বেড়াইতে যাওয়া। ধরো কোনো বনে জঙ্গলে গেল বেড়াইতে, বনে জঙ্গলের মধ্যে মানে কীভাবে বাঁচবা, ঠিক আছে। ধরো কোনো দিন বেড়াইতে গিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে, হইতেই পারে। অনেক স্কুল থেকে এরকম করে শেখায় যে স্কুলের থেকে জঙ্গলে নিয়ে যাওয়া হলো, তাহলে জঙ্গলে কীভাবে বেঁচে থাকবো একা একা, কোনো রকম ছাড়া, এগুলো সব শেখায়। এক দলে করে নিয়ে যায়, ঠিক আছে, ছাত্রছাত্রীদের দিয়ে সেখানটায় ক্যাম্প করে শেখায় কীভাবে কী করতে হবে, কীভাবে আগুন জ্বালাইতে হবে কোনো রকম দেশালাই না থাকলেই, কীভাবে ক্যাম্প বানাইতে হবে, তাঁবু বানাইতে হবে কোনো রকম সরঞ্জাম থাকায় ছাড়াই, ঠিক আছে। তারপরে কীভাবে ডাল কাটবা, মানে হালকা যদি হাতে এটা ওটা জিনিস থাকে সেইগুলো নিয়ে কীভাবে বেঁচে থাকবা, ঠিক আছে। এইরকম করেই শেখায়, ক্যাম্পিং করায়। কোনো সময় জঙ্গলে যায়, কোনো সময় হয়তো সমুদ্রের ধারে যায়, কোনো সময় কোথায় যায়, পাহাড় পর্বতে যায়। পাহাড় পর্বতে গিয়ে হয়তো হারিয়ে গেলি, কোনো দিন বেড়াইতে গিয়ে তো পাহাড় পর্বতে হারিয়ে গেলি, এগুলোকে বলা হয় স্কাউট, ঠিক আছে। আচ্ছা, বাইরে বেড়াইতে যাওয়া হচ্ছে, স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হলো। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। তাইলে এবার তারা তাঁবু খাটিয়ে আছে, এক একজনা হয়তো একটা তাঁবুতে হয়তো 25 জনা 26 জনা করে আছে, এইরকম করে তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। এতজনের জন্য তাঁবু, কতগুলো তাঁবু লাগবে? তাহলে আমাদের কী করতে হবে? মোট আছে 14,805 জন আছে, ঠিক আছে। 14,805 জন গিয়েছে ওইখানে, এবং একটা তাঁবুতে ধরবে 35 জনা। তাহলে মোট কটা তাঁবু লাগবে? কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে পেয়ে যাবো। দেখো এখানে ভাগ করেছে 14,805কে 35 দিয়ে ভাগ করেছে, দেখো দিয়ে পেয়েছে 423। তাহলে মোট কটা তাঁবুর দরকার? 423টা তাঁবুর দরকার, 423টা তাঁবুর দরকার, ঠিক আছে, 423। আচ্ছা, এবার দেখো এত মাসে এত দিনে কত মাস? তাহলে বলেছে 21,320 দিন। তাহলে কত
কত দিনে 1 মাস হয় বলো তো? হ্যাঁ, এখানে বলছে টোটাল 21,320 দিন বলেছে, তাই না? এত দিন। তাহলে এত দিনে কত মাস বলেছে? তাহলে 1 মাস হইতে গেলে কদিন লাগবে? 30 দিনে। 30 দিনে 1 মাস। তাহলে 30 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই তো পেয়ে যাবো কত মাস, তাই না? তাহলে 30 দিয়ে আমরা ভাগ করে দেখি কত হয়েছে। 30 দিয়ে যদি ভাগ করি 3 7 21, না না, হ্যাঁ, টোটাল এইটা নিয়ে যাবো। তাহলে হচ্ছে 21 শূন্য, 30 দিয়ে গুণ করছে তো, 3 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 3 7 21 দিয়ে 3 নামলো, এগুলো সব শূন্য হয়ে গেল। নিচে এখানে 2 আসলো, আর এখানে হচ্ছে, হ্যাঁ, শূন্য নামতে হবে। তার মানে যেহেতু দুটো একসঙ্গে নামছে, একটা শূন্য দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার দেখব কত দিয়ে হয়। টোটাল হয়েছে 3 7 21, আচ্ছা যদি 30, না 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 32 তো এমনি হয়েছে, সরি, দুটো নামার দরকার নেই। দেখো 1 দিয়ে দিলেই কী হয়ে যাচ্ছে? 30 দিয়ে যাইছে, তাই না? এখানে 32 বেশি না 30-এর থেকে, তাই তো? তাহলে 1 দিয়ে গেলেই তো যাবে। তাহলে 2 নামলো, এবার 2-এর পরে এই শূন্যটা আসলো। এবার দেখো আর যাইছে না, তাই না? 20 দিন আমাদের কাছে পড়ে থাকছে। আর এই শূন্যটা যেহেতু নেমেছে, তাহলে এখানে আবার একটা শূন্য দিতে হবে। কি দিতে হবে? শূন্য দিতে হবে, ঠিক আছে? তাহলে 271, 710টা, আর নিচে কত আছে? 20। হ্যাঁ, 20টা ভাগশেষ থাকবে আমাদের। তাহলে ভাগশেষ থাকবে মানে 20 দিন পড়ে থাকবে। এতটা মাস হওয়ার পরেও কি দেখো 710 মাস এবং 20 দিন পড়ে আছে, তাই না? তাহলে 710 মাস এবং 20 দিন পড়ে আছে, ঠিক আছে? ইহা করে এটা আমরা বার করে নেব। এবার দেখো এইগুলো আমরা দেখবো একটা, এত সেকেন্ডে কত মিনিট? তাইলে 480 সেকেন্ড বলেছে, তাই না? 480 সেকেন্ড। কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে একে মিনিটে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? মিনিটে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ, 60 সেকেন্ডে 1 মিনিট। তাইলে সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? বলো, দেখো 60 সেকেন্ড, 60কে যদি আমি 60 সেকেন্ডকে আমরা মিনিট কী করে পাচ্ছি? 60কে যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 60কে ভাগ করলাম 60 দিয়ে, তাহলে কত হবে? 60। তাহলে 60 সেকেন্ডে হয়ে গেল 1 মিনিট, তাই না? তাহলে সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়েছে আমাকে? 1 দিয়ে ভাগ করতে হয়েছে, 60 দিয়ে ভাগ করতে হয়েছে। তাহলে আমাদের সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে সবসময় 60 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে যে কোনো সেকেন্ড 480 বলা আছে এখানে, তাহলে একে আমরা যদি মিনিটে নিয়ে যেতে যাই তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখি এবার কত হচ্ছে, 6 8 48, তাই না? 6 8 48, তাইলে আমাদের কত মিনিট হয়েছে? 8 মিনিট হয়েছে, 8 মিনিট হয়েছে। অতএব 480 সেকেন্ড সমান আমাদের কত মিনিট? 8 মিনিট। বুঝলি না? বুঝতে পারবে না? বুঝতে পেরেছি, ঠিক আছে। এত সেকেন্ডে কত মিনিট পার করতে পারবো? 520 সেকেন্ডে কত মিনিট বার করতে পারবো? 60 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা, 60 দিয়ে ভাগ করার পর যেটা থাকবে মানে সেইটাই। এবং যদি কিছু ভাগ শেষ থাকে, ধরো 520কে আমি ওইটা দেখাচ্ছি, 520 বলিস তো, একে আমরা 60 দিয়ে কী করবো? ভাগ করবো। তাহলে 6 8 48, 7 8 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8 48, তাই না? 48, তাহলে বিয়োগ করলে পড়ে থাকছে 40 পড়ে থাকছে, তাই না? সরি, 40টা ইংরাজি লেখা হয়ে গেল, 40 পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে দেখো 8 মিনিট হয়েছে এবং 40 সেকেন্ড পড়ে থাকছে, তাই না? তাহলে আমরা লিখব অতএব 520 সেকেন্ড সমান সমান কী হবে না 8 মিনিট। 8 মিনিট কত সেকেন্ড? 40 সেকেন্ড। মানে এই সেকেন্ডটা পড়ে থাকছে, এটা মিনিটের মধ্যে আর ঢুকছে না, কেননা 40 কি 60 থেকে কম হয়েছে। আচ্ছা, তারপর একটা দেখি কি বলছি। এত মিনিটে কত ঘন্টা? আচ্ছা, চাঁদনি বলবে কত মিনিটে 1 ঘন্টা? কত মিনিটে 1 ঘন্টা?
কত মিনিটে 1 ঘন্টা? জাহিরা বল। 60 মিনিটে 1 ঘন্টা। ঠিক বলি তো? ঠিক বলেন। তাহলে কত মিনিটে 1 ঘন্টা? 60 সেকেন্ডে 1 ঘন্টা। 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 1 মিনিট। 59। হুম, এখন চলে 60 মিনিটে 1 ঘন্টা হয়। 60 মিনিট হইলে তবে 1 ঘন্টা হয়। জানিস নি মিনিট আর সেকেন্ডের সম্পর্ক? 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। আবার এবার 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে যেতে যেতে যেই 60 মিনিট হবে, 60 মিনিট হবে তখন কি হয়ে যাবে? 1 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, 1 ঘন্টা হবে। এবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টায় কী হয়ে যায়? 1 দিন হয়ে যায়। ঠিক আছে, এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে যেতে যেতে যদি আমাদের 7 দিন যায়, 7 দিনে কি হয়? 1 সপ্তাহ হয়। এবার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ এরকম করে 4 সপ্তাহ এবং কিছু দিন, মোট কথা কোনো কোনো মাস কি হয় 30 দিনে হয়, কোনো কোনো মাস 31 দিনে হয়। তাহলে 30 31 দিন আর একটা মাস হয় 28 দিনে। কোন মাস সেটা? ফেব্রুয়ারি মাস। এই যে মাস চলছে এই মাসটা 28 দিনে হয়। কিন্তু এই বছরে 28 দিন হবে না। হ্যাঁ, এটা লিপ ইয়ার। এটা লিপ ইয়ার যেহেতু এই জন্য 29-এ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 30 মোট মোট কথা বুঝে রাখ, 30 এবং 31 দিনে, সাধারণত 30 দিনই ধরে রাখ, সুধাভাবে বোঝার জন্য 30 দিন ধরে রাখ। 30 দিনে কি হয়? 1 মাস হয়। ঠিক আছে, 12 মাসে কত হয়? এবার 1 মাস 2 মাস করে যেতে যেতে 12 মাসে কত হয়? 12 মাসে হ্যাঁ, 1 বছর। ঠিক আছে, অথবা 365 দিন, তাই না? 365 দিনে কি হয়? 1 বছর হয়। এগুলা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, যদি বলে দেয় যে এরকম দিন দিয়েছে, ধরলাম 2800, আমি ধরলাম 22 দিন দিয়েছে, এত দিন দিয়ে বলছে এত দিনে কত সপ্তাহ বলো। এত দিন সমান সমান কত সপ্তাহ, তাইলে কত দিয়ে ভাগ করব? 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে একে 7 দিয়ে ভাগ করতে হবে। একে ভাগ করতে হবে কত? 7 দিন। তাহলেই হবে কি সেটা সপ্তাহ পাবো। যদি বলে এই এত দিন সমান কত বছর বলো, তাহলে কি দিয়ে কত দিয়ে ভাগ করব? এত দিন সমান কত বছর? হ্যাঁ, কত বছর, তাহলে কত দিয়ে ভাগ করব? 12। হ্যাঁ, 12 না, এটা তো মাস বলিনি, এটা বলেছে দিন। তাহলে দিনের সঙ্গে বছরের সম্পর্ক দেখব। দিনের সঙ্গে বছরের সম্পর্ক কত? 365 দিনে 1 বছর, তাই না? তাইলে 365 দিনে যেহেতু 1 বছর, একে ভাগ করতে হবে 365 দিয়ে। 365 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব। ঠিক আছে, যদি বলতো ধরো বলছে এরকম 2 8 4 এত মাস বলেছে, এত মাস সমান সমান কত বছর? কত বছর, তাহলে এত মাস সমান সমান কত বছর? তাহলে ক মাসে 1 বছর? ক মাসে 1 বছর? হ্যাঁ, 12 মাসে 1 বছর। এ দেখো এই সম্পর্কটা, 12 মাসে 1 বছর। তাহলে একে আমি ভাগ করব 12 দিয়ে। একে আমি 12 দিয়ে ভাগ করলেই আমি বছর পেয়ে যাব। আর যদি ভাগ শেষ কিছু পড়ে থাকে সেইটা বলবো ওইটা হচ্ছে অত মাস পড়ে আছে। ঠিক আছে, তাইলে যেটা ভাগ ফল হবে তত বছর হবে এবং ভাগ শেষটা অত মাস পড়ে থাকবে। ঠিক আছে, যদি এইরকম বলে যে ধরো বলেছে 3000 ঘন্টা, 3000 ঘন্টা, 3000 ঘন্টা সমান সমান কত দিন? কত দিন? আচ্ছা, জাহিরা বলবে কত দিয়ে ভাগ করবে? 3000 ঘন্টা সমান সমান কত দিন? এইখান থেকে দেখি বল, 3000 ঘন্টা সমান কত দিন? কত দিয়ে ভাগ করতে হবে? 3000 ঘন্টা সমান কত দিন? হ্যাঁ, কত দিয়ে ভাগ করতে হবে? 7। 60 দিয়ে ভাগ করব? 7। 7। ঘন্টার সঙ্গে দিনের সম্পর্ক কোনটা? 30 দিনে 1 মাস। আমি বলছি ঘন্টা সমান দিন কত? ঘন্টা। হ্যাঁ, এখানে 3000 ঘন্টা দেওয়া আছে, এইটা সমান কত দিন? তাহলে ঘন্টা এবং দিনের মধ্যে সম্পর্ক বার করতে হবে। তাহলে ঘন্টা এবং দিনের মধ্যে সম্পর্ক কোনটা এখানে? ঘন্টা। জাননি ঘন্টা এবং দিনের মধ্যে সম্পর্ক কোনটা?
এটা ঘন্টা দিনের সম্পর্ক, 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 এটা ঘন্টা দিনের সম্পর্ক। কোনটা ঘন্টা এবং দিনের সম্পর্ক? কোনটা কোনটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। তাহলে যেহেতু 24 ঘন্টা সমান একদিন, তাহলে ওই 3000 ঘন্টাকে কত দিয়ে ভাগ করতে হবে? 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দিন পেয়ে যাবো। যদি মিলে যায় টোটাল তাহলে তত দিন হবে, আর যদি কিছু ভাগ শেষ থাকে তাহলে তত ঘন্টা পড়ে থাকবে। ভাগ ফলটা হবে দিন এবং ভাগ শেষটা হবে ঘন্টা। ঠিক আছে, সম্পর্কগুলা ওই ভালোভাবে মুখস্থ করতে হবে, না হলে এই অঙ্কগুলা করতে পারবি না। এই যে অঙ্কগুলা, এই সম্পর্কগুলা না জানলে করতে পারবি না। ঠিক আছে, যেমন 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 770 মিনিটে, তাহলে মিনিটের সঙ্গে দেখ এখানে বলছে মিনিটে কত ঘন্টা, তাইলে মিনিটে কত ঘন্টা, তাই না? তাইলে মিনিটের সঙ্গে ঘন্টার সম্পর্ক, মিনিটের সঙ্গে ঘন্টার সম্পর্ক কত মিনিটে কত ঘন্টা হয়? তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? একে 60 দিয়ে ভাগ করবে। তাহলে যেটা উত্তর হবে, ধরো 60 দিয়ে ভাগ করার পরে ভাগফল যেটা হবে সেটা হবে ঘন্টা। ঠিক আছে, আর যেটা ভাগ শেষ পড়ে থাকবে সেটা মিনিটই পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি বাড়ি থেকে করে এনে দেখাবো আমাকে। ঠিক আছে, বাড়ি থেকে করে আনবো, দিয়ে দেখাবি। ঠিক আছে, দিন এবং এত দিনে কত মাস কত দিন? ঠিক আছে, 38,370, 38,370 এত দিন বলেছে। এত দিনে কত মাস এবং কত দিন? মাস এবং দিনের সম্পর্ক, মাস এবং দিনের সম্পর্ক, তার মানে আমি বলতে যাচ্ছি যে কত দিনে এক মাস হয়। 30 দিনে এক মাস। হ্যাঁ, 30 দিনে যদি এক মাস হয় তাহলে একে কত দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে ভাগ করব। বুঝতে পারলাম? যেটা উত্তর হবে আমাকে করে নিয়ে দেখাবো। ঠিক আছে, যেটা ভাগ ফল হবে, যেটা আমি করে দেখাচ্ছি তোদের, ধর 38,370। ঠিক আছে, দিয়ে আমরা বললাম 30 দিনে এক মাস হয়, তাই 30 দিয়ে ভাগ করলাম। এবার ভাগ করে দেখি, একদিকে এলে 30, 8 পড়ে থাকলো, এখানে 3 পড়ে থাকলো, 2 দিয়ে যাবে, দেখ 2 দিকে এলে 60, তাইলে পড়ে থাকলো 3, এখানে 2, ওপর থেকে 7 নামলো, তাইলে কত যাবে? 3 7 কে 21, 3 7 কে 21। আচ্ছা, তাইলে এখানে পড়ে থাকলো 7, এখানে পড়ে থাকলো 2, ওপর থাকলো 0, তাইলে 3 9 27, তাই না? 3 9 27, তাইলে মিলে গেল, বিয়োগ করলে মিলে গেল। তাইলে কোনো দিন পড়ে থাকলো না। ঠিক আছে, তাইলে এত দিনের সমান কত? এত দিনে কত মাস পেলাম আমরা? 1279 দিন। ঠিক আছে, এবং এখানে যেহেতু ভাগ শেষ 0, তাইলে আমরা লিখব কত? ওর নাম কি? এটা হচ্ছে 38,370 দিন সমান সমান কত? 1279 মাস 0 দিন। ঠিক আছে, 0 দিন, 0 দিন কি জানি, যেহেতু শেষে 0 পড়ে থাকে। ঠিক আছে, এটা আমি যদি নাও লিখি তবু উত্তর সঠিক, কিন্তু যদি লিখে দিই তাহলে লিখে দিলাম, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু যদি ওই 0 জায়গায় যদি 1 থাকে তাহলে একটা লিখতেই হবে। 0 থাকলে আমি লিখতেও পারি, নাও লিখতে পারি, কেন 0 কোনো দাম নেই। কিন্তু 0 বদলে যদি 2 দিন পড়ে আছে তাহলে 2 দিনটা লিখতেই হবে, নাহলে নাম কেটে দেবে, কেটে নাম্বার 0 দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এতদিনে কত মাস কত দিন বল? এইটা বলবি তুই, জাহিরা বলবি। এটা হচ্ছে 52,208 দিনে কত? হ্যাঁ, তাহলে দিনের সঙ্গে মাসের সম্পর্ক কি? কত দিনের এক মাস হয়? 30 দিনে। তাহলে কত দিয়ে ভাগ করবো? 30 দিয়ে ভাগ করবো, যেটা উত্তর হবে আমাকে করে নিয়ে দেখাবি। ঠিক আছে, কত থাকে? হ্যাঁ 5। আমি পরপর যতটা বলছি সব দেখ। 472 মাসে কত বছর কত মাস? তাহলে মাসের সঙ্গে বছরের সম্পর্ক চাঁদনি, মাসের সঙ্গে বছরের সম্পর্ক, তার মানে মাসের সঙ্গে বছরের সম্পর্ক বলতে আমি বোঝাচ্ছি কত মাসে 1 বছর হয়। বল চাঁদনি, বল কত মাসে 1 বছর? কত মাসে 1 বছর? এত ভাবার কি দেয়াই আছে?
12 মাসে 1 বছর। করে আছে এখানে 12 মাসে 1 বছর, যদি 12 মাসে 1 বছর হয় তাহলে একে কত দিয়ে ভাগ করবো? এখানে 12 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটাই বছর, আর যদি ভাগ শেষ করে থাকে সেইটা মাস পরে থাকলো। ঠিক আছে, আমাকে করে নিয়ে দেখাবে, বুঝতে না পারলে বলবে। ঠিক আছে, 366 মাসে কত বছর? আচ্ছা, মাসের সঙ্গে বছরের সম্পর্ক চাঁদনি, মাসের সঙ্গে বছরের সম্পর্ক, তার মানে আমি বলতে যাচ্ছি কত মাসে 1 বছর? কত মাসে 1 বছর। কত মাস 12 মাসে 1 বছর, যদি 12 মাসে 1 বছর হয় তাহলে কত দিয়ে ভাগ করবো? 366কে 12 দিয়ে ভাগ করবো, তো যেটা ভাগফল হবে সেটা বছর হবে, যেটা ভাগ শেষ থাকবে সেটা দিয়ে মাসই পড়ে থাকবে। এত মিনিটে কত ঘন্টা? 420 মিনিটে কত ঘন্টা? যাইরা বলবি ঘন্টার সঙ্গে মিনিটের সম্পর্ক, এখানে মিনিট আছে এখানে ঘন্টা আছে, ঘন্টার সঙ্গে মিনিটের সম্পর্ক, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? ঠিক আছে, দেখ এখানে কি বলছে 5এরটা। দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালায়, এর আগেই বলেছিল তাই না? এইরকম একটা অঙ্ক ছিল। তাহলে তার মাসিক খরচ যদি এত টাকা হয় তাহলে মাসিক আয় কত? মাসিক খরচ কি বলেছে? 12,770 টাকা। ঠিক আছে, তাহলে মাসিক আয় কত? মাসিক আয় কত আমাদের বার করতে হবে। আচ্ছা, তাহলে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালায় তাই না? আচ্ছা, এখানে থেকে ভালো করে বোঝ, তাহলে 1 মাসে খরচ হয় কত টাকা? 12,770 টাকা। সেই টাকাটা খরচ করবে 7 মাসে, এই তাহলে সরি 1 মাসে খরচ করে, 1 মাসে খরচ করে, আমার কথা শোনা একবার। ঠিক আছে, 1 মাসে খরচ করে হচ্ছে, এখানে একটু ভালো করে বোঝ, ধর প্রতি মাসে যায়, প্রতি মাসে কিছু টাকা ইনকাম করে, ধর সে চাকরি করছে, ধরে দিলাম সে চাকরি করছে, তাহলে প্রথম মাসে কিছু টাকা মাইনে পাইলো, দ্বিতীয় মাসে কিছু টাকা মাইনে পাইলো, তৃতীয় মাসে তত টাকায় মাইনে পাইলো, 4 নম্বর মাসেও তত টাকা মাইনে পাইলো, 5 নম্বর মাসেও তত টাকা মাইনে পাইলো, 6 নম্বর মাসেও তত টাকা মাইনে পাইলো। এই 6 নম্বর মাসে 6 মাসে যত টাকা সে মাইনে পেয়েছে সেই টাকা দিয়ে ক মাস চালায়? সে খরচ চালায় ক মাস? 7 মাস চালায় তাই না? প্রথম মাসে খরচ হইলো, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, 1 2 3 4 5 6 7, তাহলে 7 মাসের খরচ চালায়, 6 মাসের মাইনে দিয়েছে। 6 মাসে যত টাকা মাইনে পায় সেই মাইনে দিয়ে 7 মাসের খরচ চালায়। 1 মাসের খরচ হয়েছে কত টাকা? 1 মাসে খরচ হয় 12,270 টাকা তাই না? 1,270 টাকা বলি, 12,270 টাকা 1 মাসে। তাহলে 1 মাসে যদি এত টাকা খরচ হয় তাহলে 7 মাসে কত টাকা খরচ হবে? কত দিক কী করতে হবে? ভাগ করতে হবে। 1 মাসে যদি এত টাকা খরচ করে তাহলে 7 মাসে কত টাকা খরচ হবে? ভালো করে বলবে। যোগ, কত দিয়ে যোগ করতে হবে? 7-এর সঙ্গে 12,270 যোগ করতে হবে। একটা লেবুর দাম 5 টাকা হইলে 7টা লেবুর দাম কত? কি করতে হয়? ভাগ করতে হয়, গুণ করতে হয়, বিয়োগ করতে হয়, যোগ করতে হয়। এবার বল আর কি করতে হয়? বলো, ওপর থেকে ফেল দিতে হয়। ঠিক আছে, সব তো বলেই ফেললে, মানে ভাগ যোগ গুণ সব বলেই ফেললে। হ্যাঁ হ্যাঁ, পকেটে টাকার দরকার হয় নাকি? তারপরে কি কিনে আনতে হয়? যোগ ভাগ গুণ বাদ দেব নাকি? পকেটে টাকা থাকলেই হইল, সে দোকানদার যোগ ভাগ গুণ করে নেবে, আর আমি পকেট থেকে টাকা দিয়ে দেবো, সে ঠিক ফেরত দিয়ে দেবে। সে শিখুক, আমার এই অঙ্ক শেখার কি দরকার নাকি? হ্যাঁ, ভালো করতে। 1 মাসে যদি এত টাকা খরচ হয় তাহলে 7 মাসে কত টাকা খরচ হবে? কি করবো? খুলতে পারছে বল 1 মাসে। আচ্ছা, তোকে যদি 1 মাসে প্রতি মাসে 5 টাকা করে দেওয়া হয় তাহলে 7 মাসে কত টাকা পাবি তুই? হ্যাঁ, কি করতে হয়? ভাগ করতে হয়। ওই বইয়ের উপর পা দিতে নেই, বইয়ের উপর পা দিতে নেই, ওটা ছেড়ে ফোনে পা দিয়েছে। আচ্ছা, এখানে বস, এইখানে বস। ঠিক আছে। আচ্ছা,
ভালো করে শোন, এক মাসে যদি এত টাকা খরচ করে তাহলে 7 মাসে খরচ করে কি হবে রে? রাইমা কি করতে হবে? গুণ করতে হবে। 270 এতকে গুণ করতে হবে 7 দিয়ে, তাহলে এত টাকা হবে। কি হয়ে যাবে? পড়াইতে পারবো না, রেখায় নাহলে পড়াইতে জায়গাটা এটা পড়ানো হবে না, চেষ্টা করতে পড়ানো হবে যাবে না। কি গো কারণ পড়াতে যে এখানে আমি পড়াতে দেখি। বসো, চুপচাপ বসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? 7 মাসের মোট তাইলে খরচ করেন কত টাকা? তাহলে আমি গুণ করে দেবো। দেখ 7 শূন্য শূন্য 7 7-কে 49, 49-এর এবার 9 এখানে বসলো, 4 পড়ে থাকলে এখানে, তাই না? 7 দোকানে 14 আর 4-এ কত? 18, হাত থাকলো 1। 7 দোকানে 14 আর 1-এ 15, 15 5, হাত থাকলো 1, 7-এ 7, হ্যাঁ 8। তাহলে এত টাকা তিনি 7 মাসে কি করেন? খরচ করেন। আর এই এত টাকাই খরচ করেছে 7 মাসে, তাহলে আয় করেছে কত মাসে? তাহলে এত টাকা আয় করেছে কত মাসে বল? এত টাকাই খরচ করেছে 7 মাসে, ইনকাম করেছে কত মাসে বল? 6 মাসে ইনকাম করেছে। তাহলে 6 মাসে যদি এত টাকা ইনকাম করে তাহলে 1 মাসে ইনকাম করে কত? কি করতে হবে? 6 মাসে এত টাকা মোট এত টাকা ইনকাম করেছে, 1 মাসে ইনকাম করবে কত? হ্যাঁ কত? 6 মাসে দেখ এত টাকা 7 মাসে খরচ করেছে এত টাকা, ঠিক আছে? এখানে কি বলেছে? 7 মাসে যে টাকা খরচ করে, 7 মাসে যে টাকা খরচ করে সেই টাকাটাই 6 মাসে ইনকাম করে, তাই না? তাইলে যদি তার মানে হয়েছে এই টাকাটাই 6 মাসে ইনকাম করে, তাইলে এত টাকা যদি 6 মাসে ইনকাম করে তাহলে 1 মাসে ইনকাম করে কত? কি করতে হবে? হ্যাঁ 6 মাসে টোটাল ইনকাম করে এত টাকা, তাহলে 1 মাসে ইনকাম করে কত? কি করতে হবে? হ্যাঁ আমি যদি বলি আমি 7 মাস ধরে মোটে ইনকাম করেছি 1,14,000 টাকা, 1,14,000 বলছে 1,40,000 টাকা। আমি ধরলাম 7 মাস ধরে প্রতি মাসে কিছু কিছু টাকা ইনকাম করেছি, দিয়ে টোটাল ইনকাম হয়েছে আমার 1,40,000 টাকা। তাহলে 1 মাসে আমার ইনকাম কত? কি করতে হবে? ভাগ। তাইলে পেয়ে যাবো প্রতি মাসে কত টাকা ইনকাম, তাই তো? তাইলে দেখ আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 মাসে ইনকাম করে দিত, তাহলে 7 দোকানে 14, এবার শূন্য 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 পড়ে আছে, তাই না? তাহলে এবারে শূন্যগুলা শূন্য, এই শূন্যের জন্য শূন্য, এই শূন্যের জন্য শূন্য, এই শূন্য শূন্য, তাহলে প্রতি মাসে আমার 20,000 টাকা করে ইনকাম। প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম হইলে 7 মাসে আমার 1,40,000 টাকা ইনকাম। কি গো? আচ্ছা, একই রকমভাবে এই টাকাটা তিনি ইনকাম করেছেন 6 মাসে, তাহলে কোথায় গেল? এই তো, হ্যাঁ। তাহলে এত টাকা 6 মাসে ইনকাম করেছে, তাইলে আমি একে 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ভাগ করলে আমার উত্তর বেড়ে যাবে। তাইলে 85,890 টাকাকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, এই টাকা তো 6 মাসে তো করেছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে। 6-এ 6 বিয়োগ করলে 2, পড়ে থাকলো 5, এই নামলো 5, 4-6 24, বিয়োগ করলে 1 পড়ে থাকলো, ওপর থেকে 8 নামলো, 3-6 18 মিলে গেল, ওপর থেকে 9 নামলো। আমি ধরলাম 1, 6-এ 6, 3 পড়ে থাকলো 30, ওপর থেকে শূন্যটা নামলো, তার জন্য 30 হইলো। এবার কত হয়েছে? 5-6 30 মিলে গেল, ঠিক আছে? তাহলে আমার প্রতি এই দেবব্রত বাবু প্রতি মাসে 14,315 টাকা করে কি করেছে? ইনকাম করেছে। প্রতি মাসে 14,000 টাকা করে ইনকাম করেছে, আর প্রতি মাসে 12,000 টাকা করে খরচ করেছে, ঠিক আছে? এত টাকা করে খরচ করেছে আর এত টাকা করে ইনকাম করেছে, তার জন্যে সে 6 মাসের ইনকাম দিয়ে 7 মাসের খরচ চালাইছে, ঠিক আছে? এইরকম করে অঙ্কটা করে এনে আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? তাই লিখতে হবে অতএব দেবব্রত বাবু প্রতি মাসে 14,315 টাকা আয় করেন। দাঁড়া এখন দেখি আছে কিনা পরের গুলা।
পরে এখন আছে, এটা এতটা আছে। এখন অনেক নিয়ম আছে, ভাগ আছে। আচ্ছা 6টা দাগ কি বলছি, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে, স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীকে এত টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এই প্রত্যেকে এত টাকা করে পেলে দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে এত টাকা এসছে, 17,000 টাকা এসছে, প্রত্যেকে পেয়েছে 250 টাকা করে, তাহলে মোট কতটা ছাত্র ছিল, কি করতে হবে, ভাগ করলেই পেয়ে যাবো। ঠিক আছে, ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে 17,000কে 250 টাকা, এই 250 দিয়ে ভাগ করলে মোট কটা ছাত্র আছে পেয়ে যাবো। তাই তো, ভাগ করবো তুমি, তুমি ভাগ শিখে গেছো? হ্যাঁ, আবার কাউকে চিনতে পারছিল না। এই দেখ এত দিনে কত বছর কত দিন হয়, তাইলে বল এত দিন, দিনের সঙ্গে বছরের সম্পর্ক বল, দিনের সঙ্গে বছরের সম্পর্ক কি, কত দিনে 1 বছর হয়, কত দিনে 1 বছর, কত দিনে 1 বছর, 12 মাস বলে, এখানে মাস বলেছে নাকি, কত দিনে 1 বছর, 30 দিনে 1 মাস হয়, 30 দিনে 1 মাস হয়, কত দিনে 1 বছর, 12 মাসে 1 বছর হয়, কিন্তু আমি বলছি দিনের সঙ্গে বছরের সম্পর্ক, আমি একদম শেষেরটা লিখেছিলাম, কত দিনে 1 বছর, 60 দিনে 1 বছর না, 365 দিন, 365 দিনে 1 বছর। ঠিক আছে, তাহলে একে আমরা ভাগ করবো কত দিয়ে, 365 দিয়ে ভাগ করবো, দিয়ে যেটা উত্তর হবে সেটাই হবে বছর, আর কিছু যদি ভাগ শেষ করে থাকি কি হইল, 365 দিনে 365 দিয়ে ভাগ করবে, দেখ 365 দিয়ে ভাগ করার পর 203 হয়েছে উত্তর, তাহলে 203 বছর, আর 180 দিন পড়ে আছে তাই না, 180 দিন, তাই মনে হবে 203 বছর 180 দিন। আচ্ছা এদের ভাগফল ভাগশেষ সরাসরি নির্ণয় করতে হবে, করে আনবো, হ্যাঁ সরাসরি করে আনবো ভাগফল ভাগশেষ। আচ্ছা এত দিনে কত বছর কত মাস, এটাকেও সে একই রকম, ওপরে 365 দিন, যেরকম 365 দিন দিয়ে ভাগ করেছে যেটা হবে সেটা উত্তর। ঠিক আছে, আর কত মাস বলেছে, এই দেখ এটা বলেছে কত মাস, শেষেরটা উত্তর হয়েছে কত মাস, তাহলে 180 দিন কি পড়েছিল, 181 দিন পড়ে আছে তাই না, তাহলে এটা বছর হইল। এবার এই যে দিনটা পড়ে আছে, দিনকে আবার কত দিয়ে, 1 দিন সমান কত মাস, এই সরি কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, তাহলে এই যে 180 দিনটা পড়ে আছে, 180কে আবার 30 দিয়ে ভাগ করেছে, তো যে মাসটা পেয়েছে সেই মাস, আর দেখো শেষে 1 দিন আবার পড়ে আছে। ঠিক আছে, তাহলে বলবো এত দিন সমান হচ্ছে 203 বছর 6 মাস 1 দিন, করে আনবো। ঠিক আছে, আচ্ছা এটা এত দিনে কত বছর কত দিন, তাহলে এই দিনকে আমরা কি করব, কত দিয়ে ভাগ করব, বল কেউ একজন বল, দিনকে কত দিয়ে ভাগ করব, তবে বছর পাবো, কত দিনে 1 বছর, কত দিনে 1 বছর, এতবার বললাম 3-4 বার বলা হয়ে গেল, শুনছিস নাকি, 30 দিনে না না না, কত দিনে 1 বছর, কত দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, তাহলে একে আমরা দেখ দিনের সঙ্গে বছরের হিসাব বলছে, তাহলে একে 365 দিন দিয়ে ভাগ করলেই বছর পেয়ে যাবো। ঠিক আছে, এত দিনে কত বছর কত মাস কত দিন, তাহলে একেও সেই এইরকম করবো, এইটার মতো, প্রথমে কি করব 365 দিয়ে ভাগ করবো, একে কি করবো, কি এলো হ্যাঁ, একে 365 দিয়ে ভাগ করব, যেটা ভাগফল হবে সেটা হবে বছর তাই না, যেটা ভাগ শেষ পড়ে থাকবে তাকে আবার 30 দিয়ে ভাগ করব, তাই তো অতদিন পড়ে থাকলে তাকে আবার 30 দিয়ে ভাগ করলে আমরা মাস পেয়ে যাব। ঠিক আছে, একই রকমভাবে এটাও দেখব, এই দেখো একেও কত বছর কত মাস কত দিন, এইটাকে সে কী করবো 365 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে আমরা ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে বছর, তারপর যে কটা দিন ভাগ শেষ করে থাকবে তাকে আবার 30 দিয়ে ভাগ করব, কেননা কি 30 দিনে 1 মাস, তাহলে আমরা মাস পেয়ে যাব, আর তারপর 30 দিয়ে ভাগ করার পরেও যদি কিছু ভাগ শেষ থাকে সেটা দিন হিসাবে থেকে যাবে। ঠিক আছে, এইটাও শেষেরটা ঘয়েরটাও করে আনবো। ঠিক আছে, এই এতটা অঙ্ক আমরা করে আনবো পরে।